আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন পড়, তোর কিতাব তুই পড়, তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। বান্দা যখন কিতাব নিবে, নিয়ে দেখবে মালি হাযাল কিতাব, এটা তো আসরিত কিতাব। আসরিত কিতাব কি কিতাব? আসরিত। কেন আসরিত? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহু আকবার। আল্লাহ বলবে এটা আসরিত কিতাব। লা ইউগাদিরু সগীরা, ছোট গুনাহও সারা হয় নাই, বড় গুনাহ সারা হয় নাই, ছোট আমলটা সারা হয় নাই, যেটা আমি আমলই মনে করি নাই ওইটাও লেখা হয়ে গেছে, যেটা আমি আমল মনে করি নাই বড় আমল লেখা হয়ে গেছে। ইল্লা আহসাহা, সব হিসাব হয়ে গেছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা করছে করছে সবগুলি হাজির পেয়ে গেছে। কানের দ্বারা কি করছে ওটাও লেখা, চোখের দ্বারা কি করছে সেটাও লেখা, অন্তরের দ্বারা কি করছে এটাও লেখা। তখন বান্দা কইবে আল্লাহ আমি করি নাই। ফেরেশতারা মনে হয় হিংসা করে লিখছে। কি করে লিখছে? হিংসা করে লিখছে। আল্লাহ বলো ফেরেশতা তোমার কি সাক্ষী আছে? বলে সাক্ষী তো নাই। আল্লাহ বান্দা তোমার সাক্ষী আছে? বলে না না সাক্ষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? আল্লাহ বলে ফেরেশতার সাক্ষী নাই। বান্দা জাওয়ামিআল কালিমি ওয়া মানাবিআল হিকামি ওয়া ওয়া'দাহু মাকামান মাহমুদা ওয়া জা'আলাহু সিরাজাম মুনীরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم
ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. আপনারা সারা আবার ওয়াজের পরে নামাজগুলো ওয়াজ দিয়ে সারা দাও আপনারা খাইয়া দিবেন। صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ে রাখবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले. यानी वो शय जिसी से अल्लाह मिले. बलग العلا بكماله كشف سنت جميع خصاله صلوا عليه وآله. ये तेरे मेराज थी कि तो लोहे कलम तक पहुँचा और मेरा जो है कि मैं तेरे कदम तक पहुँचा. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না. যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়. আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ জুর লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আম্মা বাদ, চৌধুরী বাজার আঞ্চলিক জামে মসজিদের বছরিকা ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব
আজকে মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি শাইখুল হাদিস, উস্তাদুল আসাতিজা, হযরতুল আল্লাম আলহাস শেখ মৌলানা শামসুদ্দিন সাহাব মাদ্দাজিল্লাহুল আলী, এর সঙ্গে বিশেষ মেহমানানে কেরাম, মুআজ্জাজ মুকাররম, জাতির মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইজাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজাম, হুফাজ কেরাম, কুররায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার অতি আদরের কালিদার স্পন্দন, জাতির মেরুদণ্ড, সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি খুশি দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু দূরে বলতে হবে লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরাম, শফি আযম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্বের নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে মোহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমাদের রবকে আল্লাহ, এটা আসতে নেই। আল্লাহর নাম কইলে মজা লাগে না খারাপ লাগে? মজা লাগে না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ আল্লাহ কে বলবে? যারা আল্লাহর আশিক, ঠিক কি না? আল্লাহর মতো মজার নাম পৃথিবীতে আর আছে? জোরে বলুন। আর নাই, এত মজার নাম কোথাও পাবেন না। আল্লাহ এমন একটা জামে মানে নাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অক্ষরে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ, তুমি যে আল্লাহ, আল্লাহ দিয়েই পরিচয় নিতে চায়, তখন আল্লাহ কোরআনে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি জীবিত, যিনি চিরঞ্জীব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চিরস্থায়ী, ঠিক কি না? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ। এবার যদি বলি আল্লাহ, আল্লাহরে ভাগ করে অক্ষরে অক্ষরে আল্লাহর পরিচয় দিতে চায়। যেমন আমরা যদি বলি আল্লাহ, তোমার নামে হামজা বাদ দিলাম, থাকে কি? আল্লাহর হামজা বাদ দেন, থাকে লিল্লাহ। কি থাকে? লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জমিনে যা কিছু আছে, আকাশে যা কিছু আছে, সব কিছু হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। বলুন সুবহানাল্লাহ। এবার লিল্লাহ, আল্লাহ আমাকে বাদ দেন, এবার লাহু থাকে, লাহু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের আকাশের চাবিকাঠি একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের হাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামে দাম আছে না? এবার হামজা বাদ দিলাম, লাম দুইটা বাদ দিলাম, শুধু থাকে হা। কি থাকে? হা দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করনে ওয়ালা,
আল্লাহ মহাব্বত করনেওয়ালা। প্রত্যেকটা অক্ষরের দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। তিনি আমাদের রব, তিনি আমাদের সব। বলুন সুবহানাল্লাহ। কি খারাপ লাগেনি? তিনি আমাদের রব, তিনি আমাদের সব। সে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠাইলেন? উদ্দেশ্য আছে কিনা? নাই? আমরা দুনিয়াতে কেন আসলাম? উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষদেরকে এবং জিন্নাতদেরকে আমি আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য, কিন্তু আমরা স্লোগান দেই আই এম বিজি। ঠিক কিনা? সারা কি বিজি? বিজি ছিলেন নি? ছিলেন না? সারা ব্যস্ত, সবাই বিজি, নামাজের টাইম নেই। ঠিক কিনা? জোরে বলেন। নামাজের কি নাই? সময়। আমার ভাই, আমার বন্ধুগণ, দুইটা বস্তু মানুষের কখনো বেশি হয় না। একটা হলো সময়, আর একটা হলো সম্পদ। ঠিক কিনা? জোরে বলেন। নবী বলেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান। নবীজি, আল্লাহর নবী বলেন, বনি আদমকে যদি একটা ময়দান ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, যদি সোনা দেওয়া হয়, স্বর্ণ দেওয়া হয়, বনি আদম বলবে আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান, যদি আরেকটা পেতাম। ঠিক কিনা? কারো টাকা বেশি হয়নি, যার যত হয় তত লাগে। কিনা? আগের যুগে এমন গাড়ি, এগুলো গাড়ি ছিল না, মোবাইল ছিল না। ঠিক কিনা? জোরে বলেন। এরপরও সময়ের অভাব হয় নাই। বর্তমান সবাই ইমার্জেন্সি হয়ে গেছে। মুহূর্তের ভিতরে সৌদির খবর নেওয়া যায়, সৌদিওয়ালা ভারতের খবর নিতে পারে। এরপরও আই এম বিজি, সময় না। ঠিক কিনা? জোরে কর। নাকি মিশা বই আসানি? আপনাদের মনে হয় মাপ বুঝছে না, বুঝেননি? আমি বাংলা বলতেছি। আমার ভাই, আমার বন্ধুগণ, বনি আদমকে যদি ময়দান ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, বনি আদমের পেট ভরবে না। কোন দিন ভরবে জানেননি? নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব। বনি আদমের পেট যতক্ষণ পর্যন্ত কবরের মাটি পাবে না, ততক্ষণ পর্যন্ত বনি আদমের পেট ভরবে না। যেদিন কবরের মাটি পাবে রে, সেদিন বলবে পেট ভরে গেছে। কার কথা? নবীর কথা। কার কথা? রাসূলের কথা। এই জন্য ভাই, আমার বন্ধুগণ, আমার বলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতের অনেক কিসম আছে। পরীক্ষা নেবে, এটাও একটা ইবাদত। আল্লাহর সম্পদওয়ালা বানাবে, এটাও একটা ইবাদত। আল্লাহ টাকা দিবে না, এটাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কাউরে সন্তান দিবে, এটাও ইবাদত। কাউরে সন্তান দিবে না, এটাও ইবাদত। কাউরে গরীব বানাবে, এটাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান পরীক্ষার জিনিস। কিসের জিনিস? জোরে বল।
ফিতনা শব্দের অনেক অর্থ আছে। এক ফিতনার অর্থ হলো ফিতনা, আর এক অর্থ হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নেবে, সম্পদ দিয়া পরীক্ষা নেবে। কারণ সন্তানের কাছে অনেক ফেল হয়ে যায়, সম্পদের কাছে অনেক ফেল হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন, হয় না? টাকার কাছে অনেক ফেল হয়নি, টাকার নিকটে ইমান বিক্রি হয় না? হয় কিনা? অবশ্যই হয়। আমাদের এদিকে হয়, এদিকে হয় কিনা জানি না। 1 লক্ষ টাকা পাইলে হুঁশ থাকে না। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আল্লাহ বলেন এই সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, সন্তান তোমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যারা কামিয়াব হবে আল্লাহ বলে তাদের পুরস্কার অনেক বড় হবে। একটু শিক্ষা দেবেন সুবহানাল্লাহ। আমরা কি পাস করতে চাই না ফেল করতে চাই? সবাই নেই। তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য নবী বলেন হাদিসে কুদসি, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহরে বেজার করে মাখলুকাতকে খুশি করা হারাম। ঠিক কিনা জোরে কও? আল্লাহ যদি বেজার হয়, আপনার স্ত্রী যদি খুশি হয়, তাহলে কারে খুশি করবেন? কারে করবেন? আল্লাহরে না আপনার স্ত্রীরে? আপনার ছেলে যদি খুশি হয়, আল্লাহ যদি বেজার হয়, কারে খুশি করবেন? আল্লাহরে খুশি করতে হবে। কারণ ভাই, আপনার একজন ফ্রেন্ড আছে, বন্ধু আছে, বন্ধুর টাকার দরকারে পড়ে গেছে। বন্ধু যদি বলে ভাই আমার 1 লক্ষ টাকা লাগে, আমার দয়া করে দেও, বলে টাকা নাই, সুদি ছাড়া টাকা পাওয়া যায় না। এবার বন্ধু বলে বন্ধু রে তোমারে কলিজা দিয়ে ভালোবাসি, দয়া করে সুদি টাকা আমার দেবে না, তুমি একটু নিয়ে দাও। এবার বন্ধু যদি বলে আমি যদি বন্ধুরে না দিই বন্ধু বেজার হবে, আর যদি দিয়ে দে আল্লাহ বেজার হবে। এখানে ইমানের পরীক্ষা, বন্ধু আগে না আল্লাহ আগে? আমার ভাইয়েরা, বন্ধুরে বলবেন বন্ধুরে বন্ধু তো ছাড়তে রাজি রে, আল্লাহর বেজার করতে রাজি নয়। এটাই হলো ইমানের পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। সাউন্ড বাড়েন। তাহলে টাকা আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। মানুষ, তোমাদেরকে তোমাদের আল্লাহ থেকে, তোমাদের রব থেকে কে দূরে সরাই দিল? দূরে সরাইলো 2টা জিনিস, একটা হলো সম্পদ আর একটা সন্তান। ভাই, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে এই সম্পদ, এই জীবন আল্লাহরে দেওয়া লাগবে। কারে দেওয়া লাগবে? জান্নাতে যেতে চাননি? কারা কারা চাই? সবাই? ফ্রিতে না কিছু দিয়ে? আপনি কি ফ্রি যাইতে চান না জান্নাত কিনে যাইতে চান? ফ্রি নেই, এত সহজ না। আল্লাহ ফ্রি দিব নি? আল্লাহ ফ্রি দিবে না, জান্নাত কিনতে হবে। জান্নাতকে কিনতে চান? জোরে বলেন, কিনতে চাননি? চান কিনতে? টাকা আছে? কত লাগবে? দুনিয়া 70 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটার দামের সমান হবে না। সম্ভব না, সম্ভব না। আল্লাহ বলেন জান্নাত বিক্রি করব 2টা বস্তুর দ্বারা। কয়টা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও মুমিন, তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমি আল্লাহ কিনে নিছি। এবার বলেন তো দেখি ভাই, আল্লাহ সম্পদ কিনে নিলেন, আল্লাহ জীবন কিনে নিলেন। এবার বলেন তো, আমি কোশ্চেন করব, অ্যানসার দিবেন। জীবন আল্লাহ থেকে কত দিয়ে কিনছেন? বুঝেন? জীবন কিনছেন নি আল্লাহ থেকে? ফ্রি টাকা লাগছে? Free। আল্লাহ যে জীবন দিছে, কোনো বিনিময় নিছে? নিছে নি? কিচ্ছু নিছে না। কিন্তু আল্লাহ বলেন, তোমাদেরকে ফিরিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ ফিরিয়ে নিব না। তোমাদের থেকে আমি আল্লাহ ফিরিয়ে নিব না। দিয়েছি, ফিরিয়ে নিব না। ফিরি কেমনে জানোনি? আমি আল্লাহ ধনী। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহু আকবার। তোমরা সবাই ফকিরের দল, আমি আল্লাহ পাক হলাম ধনী। আমি যদি এখানে একটা ওয়াজ করি, ভাই চৌধুরী বাজারের যত মানুষ আছে সারা ফকিরের ফোয়া, রাগ করতেন কিনা? হ্যাঁ, রাগ করবেন না? কেন রাগ করবেন না? আমি তো আগে কই দিছি। আল্লাহ বলেন সবাই ফকির। বাদশাহ শাহজাহান নাম শুনছেন কিনা? সম্রাট শাহজাহানের এলাকায় একজন ফকির সবার বাড়িতে বাড়িতে গিয়া ভিক্ষা করে কিনা? করে না ভিক্ষা? একজনে কয়, সারা জীবন তো ভিক্ষা করলেন, এমন এক জায়গায় যান, এমন দেওয়া দেবে জীবন আর ভিক্ষা করা লাগবে না। এবার বলে, বেটা তো খারাপ করছে, বালা মাত মারছে, ঠিক না? বলে কোথায় দেবো? বলে বাদশারা কি দেখো না, বাদশা এমন দেবে জীবন আর ভিক্ষা করতে লাগবে না। ঠিক আছে, বাদশা কোথায়? বলে দরবারে, রাজ দরবারে। ওখানে গেছে, যাওয়ার পর ফকির একবার উকি মারে দেখে বাদশা দুই হাত তুলে কার কাছে যেন কি চাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ফকির এবার বাদশার দিকে তাকায় না, বাড়ির দিকে রওনা দিছে। বলে এই বেটা মনে হয় আমার থেকে আরো বড় ফকির। এই বেটা আমার থেকে বড় ফকির। কেন? আমি তো এক হাত দিয়ে চাই, বেটা দুই হাত আছে। এবার রওনা দিতে বাদশা শাহজাহান একটু টের পাইছে। বলে কে জানি ঘুরে গেল। শাহজাহান বড় নম্র মানুষ ছিলেন। এবার ডাকে, ও বেটা কোথায় যাও? বলে না না, যে কামে আসছিলাম সেই কামার বলেই কোনো লাভ নাই। বলে কি? আমার দরবার থেকে কেউ খালি হাতে যায় না, বলো বলো। এবার ফকির বলে, ও বাদশা, আসছিলাম আপনার দরবার থেকে কিছু ভিক্ষা নিতে, কিন্তু এমন জায়গায় আসছি আমার মনে হয় আপনি আমার চাইতে বড় ভিখারি। কি কই বেড়া? আমি হলাম বাদশাহ, সম্রাট। আমি এত বড় বাদশাহ, আমার দরবারে কেউ যদি লাইন ধরে ট্যাক্স দিতে পারলে নিজের গৌরব মনে করে, আর আমার ভিখারি গো। ফকির বলে, ও হুজুর, আমার কথায় যুক্তি আছে। বলে কি যুক্তি? ফকির বলে, আমি যখন আসলাম এসে দেখলাম আপনি দুই হাত তুলে কার কাছে যেন চাইতেছেন। বাদশা বলে, দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চাই নাই, আল্লাহর কাছে চাইতেছি। ফকির বলে, ওই আল্লাহর কাছে যদি আপনি চেতে পারেন, আমিও আল্লাহর কাছে চেয়ে নেব। বোঝা গেল দুনিয়ার রাজা বাদশা, গরিব কাঙ্গাল মিসকিন সবাই ফকিরের দল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, তোমাদেরকে সম্পদ দিছি, জীবন দিছি, ফিরি দিছি, কিন্তু আমি আল্লাহ ফিরি নিব না। কেমনে নিব? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জীবন, এই সম্পদ আমি আল্লাহর কাছে যদি বিক্রি করে দেও, আমি আল্লাহ পাক তোমার কাছে জান্নাত বিক্রি করে দেব। জান্নাত কিনা সম্ভব কিনা? সম্ভব না? সম্ভব। দুইটা বস্তু লাগবে। কয়টা? এক নম্বর জীবন,
এক নম্বর কিতা জীবন, 2 নম্বর সম্পদ। টাকা লাগবে, অর্থ সম্পদ লাগবে, 2 নম্বর জীবন লাগবে, শারীরিক আর্থিক এই দুটি বস্তু যে আল্লাহকে সঞ্জয় দিবে, আল্লাহ তার জান্নাতের মালিক বানায় দিবে। আর একটু জোরে বলুন আমার ভাই, আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও ঈমানদারের দল, তোমাদের কি এমন এক ব্যবসার কথা বলবো নি, এমন এক ব্যবসার কথা বলবো, এমন বিজনেসের কথা বলবো, এই ব্যবসায় যদি ব্যবসায়ী হয়, এই বিজনেসের যদি বিজনেসম্যান হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। জাহান্নাম যদি হারাম হয়, জান্নাত কি বলুন ওয়াজিব। আর জাহান্নাম যদি হারাম হয়, জান্নাত যদি হারাম হয়, জাহান্নাম ওয়াজিব। জায়গায় তো দুইটা, ওই জান্নাত না হয় জাহান্নাম। তাহলে এই ব্যবসার দাম আছে কিনা? আছে না? এই ব্যবসায় লস নাই, শুধু লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসা যদি করতে চাই, আমরা করতে চাই কিনা? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ব্যবসা যদি করতে চাও, 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনা লাগবে, নবীর প্রতি ঈমান আনা লাগবে। আমার আল্লাহর নবীর উপর ঈমান আছে কিনা? আছে। আল্লাহ কয়জন? একজন। নবী সত্য কিনা? ঈমান আছে। এরপরে আমরা যখন আল্লাহর প্রতি ঈমান এনে নিলাম, নবীর প্রতি ঈমান আনলাম, এরপর আমাদের কিছু কাজ আছে, আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। সংগ্রাম বুঝেন কিনা? কষ্ট করা লাগবে, আল্লাহর রাস্তায় মুজাহাদা করা লাগবে, সামান লাগবে 2টা। এখন কয়টা? 2টা। 1 নম্বর হলো বিআমওয়ালিকুম, জীবন সম্পদ লাগবে, ওয়া আনফুসিকুম, জীবন লাগবে। জীবনের দ্বারা, সম্পদের দ্বারা আল্লাহ রাস্তায় যদি সংগ্রাম করেন, আল্লাহ বলেন জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেল। ব্যবসাটা সহজ কিনা? মাত্র 3টা কাজ। আল্লাহ রাসূলের প্রতি ঈমান, আর একটু কাজটা করেন, আল্লাহর রাস্তায় কষ্ট করেন, আল্লাহর রাস্তায় সময় দেন, মসজিদে মাদ্রাসায় দ্বীনি কামে, আপনি যে কোনো লাইনে দ্বীনের জন্য আপনি প্রচেষ্টা করেন, মেহনত করেন, কষ্ট করেন। আল্লাহ বলেন এই কষ্ট যদি আল্লাহর জন্য হয়, জান্নাত ওয়াজিব হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া কিন্তু সহজ, সহজ কিনা? কিন্তু আমরা নিজে নিজে কঠিন বানাইছি, নিজে নিজে কঠিন বানাইছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, এই ব্যবসা তোমাদের জন্য ভালো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদার, ও ঈমানদারের দল, আমরা ঈমানদার কিনা?
বলেন ইমানদারদেরকে আল্লাহ বড় ভালোবাসে, ইমানদারদেরকে আল্লাহ বড় মায়া করে, ইমানদারদেরকে আল্লাহ মহাব্বত করে। আকাশ বানাইছে আল্লাহ, ইয়া সামাই, আল্লাহ কখনো বলেন নাই। জমিন আল্লাহ বানাইছে আল্লাহ, ইয়া আরদি কখনো বলেন নাই। ইমানদারদেরকে তো ভালোবাসে আল্লাহ বলে ইয়া ইবাদি, ইমানদার বান্দা আমার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই এই জন্য নবী বলেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া গোটা পৃথিবী আমাদের জন্য বানাইছে। ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আমাদেরকে আল্লাহর জন্য বানাইছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কার জন্য? এই যে গাছ বৃক্ষ তরুলতা পানি জমিন আকাশ চন্দ্র নক্ষত্র গ্রহ এগুলা কার জন্য জোরে বলেন? আল্লাহ। আমাদের জন্য। কি আল্লাহর কি তার সূর্যের প্রয়োজন আছে? চন্দ্র লাগে, জমিন লাগে, বাতাস লাগে, গাছ লাগে? কিচ্ছু লাগে না, সব আমাদের লাগে, ঠিক কি না? সূর্য আমাদের প্রয়োজন, এই জমিন আমাদের দরকার, আকাশ আমাদের দরকার। এই যে গাছ, গাছ কিন্তু আমাদের জন্য উপকার, ঠিক কিনা জোরে বলেন? আমরা যখন নিঃশ্বাস ছেড়ে দেই গাছে টানিয়ে নেয়, গাছে নিঃশ্বাস ছেড়ে আমরা টানিয়ে নেই। আমাদের জন্য যেটা উপকার গাছের জন্য অপকার, গাছের জন্য যেটা অপকার আমাদের জন্য উপকার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন গোটা পৃথিবী তোমাদের জন্য, তোমরা আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। আল্লাহ বলেন ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে সম্পদের লোভে, যে টাকার লোভে, যে সন্তানের লোভে আল্লাহরে ভুলে গেল, সে বরবাদ হয়ে গেল। আছে কিনা? সম্পদের লোভে আল্লাহরে ভুলে না, বলে কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বারবার সতর্ক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে এই সম্পদ মরার পর কোনো কাজে দিবে না, এই টাকা কোনো কাজে দিবে না, সন্তান কোনো কাজে দিবে না। আপনার সন্তান দুনিয়াতে থেকে যাবে, আপনি আমার যেতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? ও ভাই, কোটি টাকার মালিক যদি হন, এই কোটি টাকার মালিক আপনি আমি যেদিন মারা যাব খালি হাতে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কিছু নিতে পারবেন? জোরে বলুন। আপনার দামি গাড়ির মালিক, এই গাড়ি নিয়ে কবরে যেতে পারবেন? আপনার দামি বাড়ির মালিক, আপনার বাড়িতে আপনার কবর দেওয়া হবে? কখনো না। মরণ থেকে বাঁচবার কোন রাস্তা আসেনি? জোরে বলুন। মরণ রোগের ঔষধ আছে? আল্লাহর নবী বলেন হাদি হাব্বাতুন সাউদা, এটা একটা কালো দানা, দাওয়া লিকুল্লি দাইন ইল্লা সাম, এই কালো দানা সকল রোগের ঔষধ, মরণ ছাড়া। ভাই, যত টাকার মালিক হন না কেন, আমি যেদিন চোখ বুঝে যাব, টাকার জায়গা টাকা থাকবে, বাড়ির জায়গা বাড়ি থাকবে, সম্পত্তির জায়গা সম্পত্তি থাকবে, সব থেকে যাবে, খালি হাতে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কও? এই জন্য আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষের তিনটা করে বন্ধু থাকে। জোরে বলেন কয়টা? ফ্রেন্ড, বন্ধু ছিলেন না? কয়টা বন্ধু?
একটু কথা বলে ভালো লাগবে। তিনটা বুঝতেছেন তো? কে কে বুঝেন না হাত তোলেন। মাশাআল্লাহ, এর দ্বারা বোঝা গেল আপনারা বুঝতেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যায়, মরার পর তিনটা বস্তু তার সঙ্গে যায়। জুড়ে বলেন কয়টা? আল্লাহর নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। নবীজি, আল্লাহর নবী বলেন মানুষ মরার পর তিনটা বস্তু পিছে পিছে যায়। এক নম্বর আহলুহু, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন। বলেন তো দেখি ভাই, আল্লাহর নবী বলে আত্মীয় স্বজনে যদি জিজ্ঞাসা করো, ও আমার প্রিয় সন্তান আমার সঙ্গে কতদিন আছো, তখন আপনার সন্তানে বলবে আব্বা যান, যতক্ষণ কবরে যাবেন না ততদিন পর্যন্ত আছি। ঠিক কিনা ধরে বলে? ঠিক কিনা? ঠিক নাকি? বলবে আব্বা টেনশন করবেন না, আপনি যেদিন মরবেন আমিও মরব। বলবে না? বলবে না, কেউ বলবে না। আপনার আপন ভাই যাবে না, আপনার স্ত্রী যাবে না, আর আপনার বন্ধু যাবে না, কেউ কবর সঙ্গে যাবে না। দুই নম্বর বন্ধু হলো, এক নম্বর তার পরিবার পরিজন, দুই নম্বর হলো মালুহু, তার সম্পদ। বলেন কি? সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি। আচ্ছা বলেন, আমি যেদিন মারা যাব, আপনি আমাকে যেদিন কবরস্থানে নেওয়া হবে সেদিন কি ভিআইপি গাড়িতে নেওয়া হবে? জি না। জুড়ে বলেন কোন গাড়ি নেওয়া হবে? এমন গাড়িতে নেওয়া হবে। আগে তো মানুষের গাড়ি চিনে না, এখন তো মসজিদে মসজিদে গাড়ি হাজির। ঠিক কিনা? ঠিক নেই? আমার বন্ধুগণ, আপনাকে সেই দামি গাড়িতে নেওয়া হবে না, দামি গাড়ি আপনাকে নেবে না। আনকি আপনাকে শেষ গোসল দেওয়া হবে, শেষ গোসলটা দিবে দামি বাথরুমে দেওয়া হবে। জোরে বলেন। আপনি মাথার ঘাম পায়ে ফেলে অনেক টাকা অর্জন করে অনেক টাকা দিয়ে একটা দামি বাথরুম বানাইছেন। আমি যেদিন মরব গো, ওই দিন আপনার সন্তান বলবে না আমার বাবা অনেক কষ্ট করে একটা বাথরুম বানিয়েছিল, আমার বাবার শেষ গোসলটা সেই বাথরুমে দে। কখনো বলবে না, বলবে না। এবার বাসতলায় গোসল দেওয়া হবে। এর দ্বারা বোঝা গেল যত টাকার মালিক হন, টাকা কিন্তু সঙ্গে যাবে না। ঠিক কিনা ধরে বলে? এটা কিন্তু আমার কথা না, নবীদের কথা। তিন নম্বর বন্ধু নেকামল। আল্লাহর নবী বলে তিন নম্বর বন্ধুরে জিজ্ঞাসা করো নেকামল ভাই আমার সঙ্গে কতদিন আছো? নেকামল তখন বলবে তোমার সঙ্গে দুনিয়ায় আছি, তোমার সঙ্গে মরণের টাইমে থাকবো, তোমার সঙ্গে হাসরে থাকবো, মিজানে থাকবো, ফুলসিরাতে থাকবো, জান্নাতে ঢুকাইবো, পিছন ছাড়বো। তাহলে আসল বন্ধু কোনটা? আপন আপন যত করেন আপন আপনার কেহ না, সবারই আপন ভাই যান, নেকামল বিনে কিছু না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন দুনিয়া থেকে যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে কবরের সামান তৈয়ার করো। কবরে যাওয়া লাগবে কিনা? না এমন আছেন বলে হুজুর আমি মরবো না, আছেন না? খেলার নাম খেলা, বুঝেননি? এই মরণকে সবাই স্বীকার করে। ঠিক কিনা যারা বলেন? যে ধর্মরই হোক না কেন সবাই বলে এদিন মরিবই লাগিব। ঠিক কিনা যারা বলেন? মরণ কম্পালসারি, মরতেই হবে। ঠিক কিনা? সবরে অস্বীকার করতে পারেন, কিন্তু মরণ অস্বীকার করার রাস্তা আছে? জি না। অস্বীকার করবো কিনা? সামনে তো আজই। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন মরণ থেকে বাঁচবার রাস্তা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল নবীজি, ও নবী গো, আপনি বয়ান করে দেন, ও নবী গো, আপনি নসিহত আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মরণ মরণ মরণ, যে মরণ থেকে ভাগার চেষ্টা করো। আল্লাহ বলেন, ও নবী গো, আপনি বলে দেন যে মরণ থেকে ভাগার চেষ্টা করো, যতই পালাও পালাও, মরণ কিন্তু মুলাকাত করবেই করবে। ঠিক কিনা ধরে বলেন? মরণ থেকে ভাগার জায়গা আছে? আজাইলে ফাঁকি দেওয়া যাইব নি? তিনটা বস্তু কেউ চায় না, ধরে বলেন কয়টা? তিনটা কেউ চায় না। এক নম্বর, কেউ গরিব হতে চায় না। দুই নম্বর, কেউ বুড়া হতে চায় না। তিন নম্বরে কেউ মরতে চায় না। ঠিক কিনা ধরে? কেউ বুড়া হতে চাইনি, সবাই জওয়ান থাকতে চায়। ওটার লাগে তো বয়স 60 হয়ে গেছে, এরপরে ভাই বয়স কত? বলে 40। ঠিক কিনা? একবার বয়স কত? বলে 22। 13 বছর পরে জিজ্ঞাসা করছে, বলো বয়স কত? বলে 22। বলে ভাই 13 বছর আগেও বললেন 22, এখনো 22। বলে আমি এক কথার মানুষ। কয় কথার মানুষ? এক কথার মানুষ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এক মুহাদ্দিস সাহেব বয়ান দিতেছে। বয়ান দিতে দিতে হঠাৎ করে বলে, মা মালাকুল মউত, মালাকুল মউত মারা গেছে। কি কথা? মালাকুল মউত? মালাকুল মউত ছিলেন নি? বাড়ি খান? হ্যাঁ, মালাকুল মউতের বাড়ি কই? মালাকুল মউত মানে আজরাইল। অনেকে কয় মালিকুল মউত, ভুল। আসলে হলো মালাকুল মউত। মালাক মানে ফেরেশতা, মউতের ফেরেশতা। আর মালিকুল মউত তো আল্লাহ, মউতের মালিক। মালিক মানে মালিক, আর মালাক মানে ফেরেশতা। অনেকে আমদু কইলা মালিকুল মউত, গুনাহ হইব কি না? গুনাহ হইব। এবার হুজুরে বয়ান দিয়েছে, মা তা মালাকুল মউত, আজরাইল মারা গেছে। আজরাইল মোল্লার পরে খুশি না বেজার? খুশি, খুশি, খুশি। আজরাইল মোল্লা আমরা তো মরতাম না, ঠিক না? এবার হুজুরে বয়ান দিয়েছে, মুহাদ্দিস সাহেব জনগণ তো আশ্চর্য বলে কান খাড়া করছে, সর্বনাশ, কেউ কেউ মরলে তো বালাই হইব। এক আলিম দাঁড়ায় গেছে, হুজুর আপনার মাথা ঠিক আছে নি? মাথা ঠিক আছে নি? কিতা কই? মাথা ঠিক আছে নি? বলে হাসাই কইছি মালাকুল মউত মারা গেছে। বলে হুজুর মালাকুল মউত তো সবাই রে মেরে তারপর মরবে। বারো হুজুরে বলে, এই মাহফিলে এমন একজন মানুষ আছে যে বেটার বয়স 80 বছর হয়ে গেছে, এরপর 300 বছরের জন্য জমিন ভাড়া নিছে। কয়শো বছর? এর দ্বারা বোঝা গেল মালাকুল মউত না মরলে এমন কাম কেউ করতে পারেনি। ভাই মরতে কেউ চায়? আমিও তো চাই না, আপনিও চাই না। অনেকে কয় বলে দুনিয়াতে থাকতাম না, অন্তরে খবর নেন, মনে হয় বলতেছে দুনিয়া থেকে যাইতাম না। ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি আকাশ আর পাতাল বানিয়ে ফেলো সিঁড়ি। ঠিক কিনা ধরে বলেন? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ এমন একটা পেয়ালা, এমন একটা পেয়ালা। আমি আসলাম এখানে, আপনারা যদি বলেন হুজুর শরবত নেন, আমি যদি বলি না শরবত পান করবো না, কোনো বাধ্য আছে ধরে বলেন? না না। কিন্তু মরণ এমন একটা পেয়ালা, এই পেয়ালার পানি পান করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা ঘর, এই ঘরে সবার যেতে হবে। হবে কি না? অবশ্যই যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া ঈমানদার আল্লাহর ডরাও। কারে ডরাও? আল্লাহর ভয় করো। ওয়াল তানজুর একবার নজর করে দেখো, একবার ভেরিফাই করে দেখো, একবার তাকায় দেখো রে আগামী কালকের জন্য, আগামী দিনের জন্য কি সামান অ্যাডভান্স পাঠিয়ে দিছো, আগামী কালকের জন্য কি পাঠিয়ে দিছো। আগামী কাল বুঝানো হয়েছে কবরের জিন্দেগি। আজকে যদি মারা যায় আগামী কাল হবে কবরের জিন্দেগি। ঠিক কি না জোরে বলেন? আজকে যদি মরে যায় সকাল থেকে কবরের জিন্দেগি শুরু হবে। এই জন্য আল্লাহ বলেন একবার তাকারে, একবার নজর করে দেখো আগামী দিনের জন্য কি সামান পাঠায় দিছো। আগামী দিনের জন্য যদি নেকি যদি না পাঠায় দেও, কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে কায়েম হবে। ওই ময়দানে একটা নেকি কাউকে দিবে না, একটুখানি নেকের তোর রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ বলেন আগামী দিনের জন্য কি পাঠিয়ে দিছ রে, একবার চিন্তা করে দেখো। আল্লাহ বলেন ওয়া আকুরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তবে শেষ করে দেব। আল্লাহ বলেন আল্লাহর করজ হাসানা দে, আল্লাহর করজ দে, আল্লাহর করজ দেন। এটা বুঝেননি? আল্লাহর করজ দেয়া বুঝেন? আল্লাহ কিন্তু করজা মাঝে মাঝে চায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ করজা, আল্লাহর যদি করজা হাসানা দে, মানুষের 1 টাকা দিয়ে 2 টাকা দিলে সুদ হয়। আল্লাহর 1 টাকা দিলে আল্লাহ 700 দিবে, সুদ হবে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কবরের জিন্দেগির জন্য সামান পাঠাই লাগবে কিনা জোরে বলেন। কারণ দুনিয়া কই দিনে, আজকে আছি কালকে নাও থাকতে পারি। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ঠিক কিনা জোরে কোন? যাওয়ার সিরিয়াল আছে? এমন হয় না বাবা আছে সন্তান নাই, বাবা আছে সন্তান নাই, এমন হয় কিনা? নাকি ওরা নিষেধ বলে বাবা যতদিন আছে সন্তান লড়তে পারত না, বলা নেই। কিন্তু শর্ত হলো বাবা আছে তো সন্তান আসবে। ঠিক কিনা? কিন্তু যাবার সময় বাবা লাগে না, আওয়ার সময় মা লাগে, বাবা লাগে, কিন্তু যাওয়ার টাইমে বাবা লাগে না। ঠিক কিনা? এর দ্বারা বোঝা গেল যাওয়ার সিরিয়াল নাই, আসার কি আছে? সিরিয়াল আছে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার থাকতে তোমার খাতা দেখো, ভেরিফাই করো। ভাই বর্তমান জামানায় প্রায় মানুষের তো ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই? আছে না? ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? একটা পাসবুক দেয়নি, পাসবুকের পাসপোর্ট না, পাসবুক। এই পাসবুকের ভিতরে আপনার কত টাকা ব্যাংকে আছে আপ টু ডেট হলে বাইর হয় কিনা জোরে বলে। এবার আপনি কত টাকা উঠাইলেন, কত টাকা জমা করলেন, কত টাকা আছে সব কিন্তু পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দুনিয়াতে পাঠানোর পর সবাইকে আল্লাহ পাক একটা খাতা আল্লাহ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন পড়, তোর কিতাব তুই পড়, তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। বান্দা যখন কিতাব নিবে, নিয়ে দেখবে মালি হাযাল কিতাব, এটা তো আসুরিত কিতাব।
আসরিত কিতাব। কি কিতাব? আসরিত। আসরিত। কেন আসরিত? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। জাযাকাল্লাহু আকবার। আল্লাহ বলবে এটা আসরিত কিতাব। লা ইউগাদিরু সগীরা, ছোট গুনাহটাও সারা হয় নাই, বড় গুনাহ সারা হয় নাই, ছোট আমলটা সারা হয় নাই, যেটা আমি আমলই মনে করি নাই ওটাও লেখা হয়ে গেছে, যেটা আমি আমল মনে করি নাই বড় আমল লেখা হয়ে গেছে। ইল্লা আহসাহা, সব হিসাব হয়ে গেছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা করছে করছে সবগুলি হাজির পেয়ে গেছে। কানের দ্বারা কি করছে ওটাও লেখা, চোখের দ্বারা কি করছে সেটাও লেখা, অন্তরের দ্বারা কি করছে এটাও লেখা। তখন বান্দা কইবে আল্লাহ আমি করি নাই। ফেরেশতারা মনে হয় হিংসা করে লেখছে। কি করে লেখছে? হিংসা করে লেখছে। আল্লাহ বলো ফেরেশতা তোমার কি সাক্ষী আছে? বলে সাক্ষী তো নাই। আল্লাহ বান্দা তোমার সাক্ষী আছে? বলে না না সাক্ষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? আল্লাহ বলে ফেরেশতারও সাক্ষী নাই, বান্দারও সাক্ষী নাই, আর আল্লাহর সাক্ষী আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেদিন আমি তার মুখের উপর মোহর লাগাই দেব, মানে পট্টি লাগাই দেব। পট্টি ছিলেন? ছিলেন না? পট্টি বর্তমান তো জামানায় ফেভিকুল লাগাই দেব। ফেভিকুল চিনি কি? ওলা আটানা নি, একবার লাগলে চামড়া উঠলেও তা ওঠে না। ওগুলা আল্লাহ লাগাই দেবে, ফেভিকুল লাগাই দেবে, আঠা দিয়ে মুখ বন্ধ করে দেবে। আল্লাহ বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তার হাতে আমার সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, তার কর্মর ব্যাপারে। বাঁচবার রাস্তা আছে? জোরে বলেন। তাহলে বলেন তো হাত বন্ধু না দুশ্মন? হ্যাঁ দুশ্মন। তাহলে আমি 10,000 দিয়ে হাতটা কেটে দিই, দিবেন নি? দিবেন? দুশ্মন তো বাড়িতে রাখে না, কিন্তু এরপরও দুশ্মনরা যদি বলেন বলে টাকা 50,000 দিব, আপনার হাতটা কেটে দিই, দিবেন নি? এই হাত শুধু দুশ্মন না, হাত হলো আপনার দুশ্মন, হাত হলো আপনার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এই হাতের দ্বারা যদি আল্লাহর কাম করে, এই হাতের দ্বারা যদি দান করেন, এই হাতের দ্বারা যদি আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর নবী বলেন এই হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। পক্ষে যদি সাক্ষী দেয়, হাতের ওসিলায় আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে হাতের দ্বারা আমরা পক্ষে সাক্ষী চাই না বিরুদ্ধে সাক্ষী যাই? পক্ষে সাক্ষী চাই। কোনটাই চাই? পক্ষে। পক্ষে। তাহলে হাতের দ্বারা জুয়া খেলা যাবে? খেলে কিনা? হাতের দ্বারা তীরের নাম্বার কাটে কিনা? এগুলো করা যাবে না। হাতের দ্বারা সুদের টাকা ধরা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই হাতের দ্বারা কোরআন পড়াতে হবে, এই হাতের দ্বারা মানুষের সহায় করতে হবে, জালিমের আউট বানতে হবে। ভাই গো, এই পার দ্বারা মসজিদে হেঁটে হেঁটে যেতে হবে। এই পা যখন আল্লাহ বলবে আল্লাহ আমি পারে নিয়া, আমি হাতে নিয়া ভালো ভালো কাম করেছে, আল্লাহর নবী বলেন, আনকি আল্লাহ কোরআনে বলেন হাতের ওসিলায়, পার ওসিলায় আল্লাহ জান্নাতে দেবে। কষ্ট হয়নি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে দুনিয়া থাকতে ভালো কাম করার দরকার আছে না নাই? আছে কিনা? দুনিয়া থাকতে হাতের দ্বারা ভালো কাম করতে হবে, পার দ্বারা ভালো কাম করতে হবে, না হলে পা বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার হাত বিরুদ্ধে সাক্ষী দেবে,
ভাই এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে এমন কর্ম করতে হবে। নবী বলে দুনিয়া থেকে যাওয়ার পরে এমন আমল করে যাবা, দুনিয়া থেকে যাওয়ার আগে এমন একটা সিস্টেম বানানি লাগবে, মরার পরেও যেন সওয়াবের দরজা বন্ধ না হয়। ঠিক কিনা ধরে আছে না? দরকার আছে না? এমনও জীবন, কবি বলেন এমনও জীবন করো হে গঠন, এমনও জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবন পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? জীবন কয়বার? একবার জীবন। প্রতি মাসের পূর্ণিমার চাঁদ আসে বারবার, এ জীবন চলে গেলে আসিবে না। আইবনি? এই জন্য আল্লাহ বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب قل الله أكبر আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো, তোমরা সদকা করো। আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিকের ভিতর থেকে তোমরা দান করো। মিন ক্বাবলি, এর পূর্বে আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে। কি আসার আগে? মরণ আসার আগে। কথা বলতেছেন নি? আল্লাহ বলেন গো মরার আগে দান করো। মরার পরে দানের কোন সিস্টেম আছে? জোরে বলে মরার পরে দান করতে পারবেন না। আমি মুসাফির, জীবনে আসি না, আসা হবে কিনা কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন। আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ বলেন আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ কোরআনে বলেন মরার আগে দান করো। অনেক আছে বলে দান করব মরার আগে আগে। ঠিক কিনা জোরে বলেন? বলে না দান করব মরার আগে আগে, কিন্তু আত্মা মরণ আই যায়। ঠিক কিনা জোরে বলে? দেইবা যাহারা মরার আগে দান করবে না, তারা আফসোস করবে আর বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। বান্দা যদি মরার আগে দান না করে তখন আফসোস করবে আর বলবে ফায়াকুলা, বলবে রাব্বি আমার রব লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার মরণটা যদি একটু দেরি করে হতো, মানে মরণ অ্যাডভান্স হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাডভান্স। 60 বছর বাচ্চা বলে অ্যাডভান্স হয়ে গেছে। আল্লাহরে বলবে আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমার মরণ যদি একটু দেরি করে হতো, যদি হতো। আল্লাহ বলবেন যদি হতো তো কি করতি? বান্দা তখন বলবে ফাআসসাদাকা, আমি দান করতাম, ওয়া কুম মিনাস সলিহিন, নেক আমল করতাম। ভাই গো মরার পরে আফসোস করলে কোনো লাভ আছে? আছে? আপনারা কি মরার আগে আফসোস করতে চান না মরার পরে আফসোস করতে চান? জোরে বলেন। দান না করে যদি মরেন, মরার পরে আফসোস হবে। ওই সময় আফসোস যত করবেন পিঠা আরো বাড়বে। ঠিক কিনা? আল্লাহ আর সুযোগ দিবেন না, আবার সুযোগ দেওয়া হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য মরার আগে কারা কারা দান করতে যায় হাত তুলেন, হাত তুলে দেখান। মরার আগে যেন মরার পরে আফসোস না করা লাগে। আল্লাহর নবী বলেন, এই যে মাহে রমজান আসতেছে কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে মসজিদ বানা, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়। কোন সুবহানাল্লাহ। জান্নাতে ঘর চান? চাননি? কারা কারা চায় হাত তুলে?
ভাই আমি তো এখন যাওয়ার সময় একটু হাত তুলেন, জান্নাতে যদি ঘর চাই তাহলে মসজিদ বানানি লাগবে কিনা? আপনাদের জায়গার নাম কি তা চৌধুরী বাজার, ঠিক কিনা? চৌধুরী শব্দের অর্থই তো ধনী, ঠিক কিনা? তাই দ্বারা বোঝা গেল আল্লাহ পাক আপনাদেরকে সম্পদ দিয়েছে, নিয়ামত দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। নবী বলেন দানে মাল কমে না, দানে মাল বাড়ে। দানে মাল কি হয়? দানে মাল বাড়ে। জান্নাতে জান্নাতে ঘর হবে, জান্নাতে ঘর হবে। নারে তাকবীর, না